একটু এদিক ওদিক হলেই নিচে পড়ে যাওয়ার ভয়, উপরে মাটির আস্তরণ, মাঝখানে ফাটল আর নিচে জমে থাকা পানি। সব মিলিয়ে চলাচলটা এখন অভ্যাস নয়, ঝুঁকি। প্রতিদিন এই অবস্থার ভেতর দিয়েই পার হতে হয় এই এলাকার মানুষকে। ইট ও পাথরের তৈরি এই কাঠামোটি ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এর অবস্থা। বস্তায় 15 বছর হয়ে যাবে। মানে বাঙ্গা রাস্তা এগুলো হেতিমগঞ্জ থেকে বিয়ানীবাজার রোড, এই রোডও প্রায় 600 গাড়ি যাতায়াত হইতো। আজকে দীর্ঘ 15 দিন থাকি মানে এই অবস্থা। রাস্তার ব্রিজটা ভাঙার পর থাকি ব্রিজটা ভাঙছে, মাত্র ব্রিজের তল গেছিল গিয়া। স্থানীয়দের ভাষ্যমতে মুঘল আমলে 1740 সালের দিকে নির্মিত দেওয়ানের পুল একসময় আশপাশের বিস্তীর্ণ এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ছিল। এই পথ দিয়েই নিয়মিত চলাচল করত বিভিন্ন এলাকার মানুষ। দীর্ঘদিন থেকে ব্রিজটা আসলে এভাবে সংস্কারও করা হচ্ছে না, আর ব্রিজটা নতুন করে বিকল্প ব্রিজও তৈরি করা হচ্ছে না, যার ফলে এলাকার যে একমাত্র যাতায়াত যে রাস্তা রয়েছে সেটা আসলে মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সেতুটির অবস্থান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে। একসময় এই সেতুর উপর দিয়েই গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখার মানুষের যাতায়াত হতো। আর এই রাস্তা অনেক সময় দুর্ঘটনা হয় বা এই দেশে এই এলাকার বা মানুষ জনগণের চলাফেরার অসুবিধা হয়। একমাত্র রাস্তা ওটাই মাধ্যম বিয়ানীবাজার, জকিগঞ্জ বা অনেক রোডে দিয়ে এই চলাফেরা হয়। এই সাইটের মাঝে একটাই রোড। বেশিরভাগ দুর্ঘটনা হয় এই যে অবস্থায় রাখা হয়েছে ব্রিজটা, এইদিকে গাড়ি পড়ে ওইদিকে গাড়ি পড়ে, অনেক প্রবলেম। যত দ্রুত সম্ভব এই ব্রিজটা মেরামত করার কাজকর্ম শুরু করা হোক। বর্তমানে সেতুটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত। এর ফলে পারাপারে সময় লাগছে বেশি এবং বাড়ছে ঝুঁকি। এই অবস্থার কারণে দৈনন্দিন চলাচল নয় সহজ। এটা টেন্ডার হয়েছিল, টেন্ডার হওয়ার পরে অলরেডি কন্ট্রাক্টের কাজ আরম্ভ করার পরে আপনার পরিবেশবিদ তারা পরিবেশের এবং প্রত্নতাত্ত্বিক আর কি জিনিসটা, এই জন্য তারা ওইটা ভাঙতে দেয় নাই। না হওয়ার পরে ওই কাজ বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে এখন আমরা ওইটা ইমার্জেন্সি মেনটেন্যান্সের মাধ্যমে যাতে যোগাযোগ করা যায় এই ব্যবস্থা আমরা একটা প্রাক্কলন পাঠাইছি জেলা অফিসে। জেলা অফিস থেকে অ্যাপ্রুভাল হইলে আমরা রিপেয়ারিং কাজটা যান চলাচলের সুবিধা করে দেব। নিয়মিত যাতায়াত করতে গিয়ে সবাইকে করতে হচ্ছে বাড়তি সতর্কতা অবলম্বন। দীর্ঘদিন ধরে এভাবেই ব্যবহার করা হচ্ছে এই সেতু, আর প্রতিদিনের চলাচলে থেকেই যাচ্ছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, RTV।